জামাত যেভাবে বিবেচনা করুক না কেন, বিএনপির সঙ্গে থাকলে 17-18টা সিট হয়। আর বিএনপির সঙ্গে বেরিয়ে গিয়ে এককভাবে ইলেকশন যখন 2টা থেকে 3টে সিট হয়। তো এখন জামাতের থেকে বিএনপি গুরুত্বপূর্ণ না বিএনপি থেকে জামাত গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো তো ভাবতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, লন্ডনে চিকিৎসার জন্য গেছেন। সেখানে ধরেন জামাত ইসলামের আমিরও গেছেন তার নিজের কাজে, ফ্যামিলির সঙ্গে সময় দেওয়া স্বাভাবিক। কারণ তিনি যেটা বলেছেন, জামাতের আমির একজন সিনিয়র নেত্রী অসুস্থ, তার সঙ্গে দেখা করতে গেছে। তো দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন দেখা হয়, যে কোনো পরিবেশে যে কোনো অবস্থাতে কিছু কথা হতে পারে তাদের মধ্যে। ওই যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা কোনো রাজনৈতিক কথা বা অন্য কথা না প্রকাশ করবে, তখন তো এটা আমরা জানতে পারবো না। তবে অনেকে মনে করছেন যে এই দেখার পরপরই জামাতের একটা সিদ্ধান্ত, অর্থাৎ নির্বাচন সংস্কার ছাড়া তাদের স্ট্যান্ড ছিল সংস্কার সম্পন্ন না করে ইলেকশন না করা। তিনি বোধহয় বলেছেন কোথায়, যেন কে আমাকে বললো, আমি ঠিক পত্রিকাতে দেখিনি, হুম। যে ফেব্রুয়ারিতেও ইলেকশন হতে পারে। হ্যাঁ, মানে রোজার আগেই এর আগে নির্বাচন চান। রমজানের আগে, মানে বুঝলেন, ফেব্রুয়ারি। রমজানের আগে। তো আমি আমার বিবেচনায় মনে করি যে জামাতও গণতান্ত্রিক আন্দোলন ছিল, যেভাবে হোক ছিল। তা আমরা চাই যে নির্বাচন ছোট বড় সকল রাজনৈতিক দল যেটা ডিমান্ড করছে তার সঙ্গে একসঙ্গে থাকা। আর সংস্কারের ব্যাপারেও কিন্তু কোনো রাজনৈতিক দল সংস্কার এটা আহ, এক কথা বাতিল করে না। কেউ সংস্কারের পক্ষে ছিল, কেউ উপযুক্ত বা প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব ইলেকশন করা। তা এখন ইলেকশনের ব্যাপারে কারোর কোনো দ্বিমত না আছে বলে আমার কাছে মনে হয়। মানে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে সবসময় থেকেছে, সে হিসাবে জামাতে এই বক্তব্যটা পজিটিভলি নিচ্ছে, যে তারা এই নির্বাচনের প্রশ্নে একটু খোলসা হয়েছে। কিন্তু সব থেকে বড় যে প্রসঙ্গটা, আমরা যতক্ষণ পর্যন্ত একটা ঐক্যমতের ভিত্তিতে এই সরকারের মাধ্যমে একটি রোডম্যাপ যতদিন আমরা না পাবো, ততক্ষণ পর্যন্ত একটা ধোঁয়াশে অবস্থা, মানে সন্দেহ বিশ্বাসের একটা বাতাবরণ থেকেই যাচ্ছে। সেটি কাটা খুব জরুরি আমার কাছে মনে হয়। আমার জি। দেশের জন্য শুধু নয়, আন্তর্জাতিক পরিস্থিতিতেও এখন যে অবস্থা, যেমন পার্শ্ববর্তী একটা দেশ আছে যে অতি সম্প্রতি আমাদের বাই রোড যে সুবিধাটা নেপাল ভুটানে আমরা পেতাম, সেটা তারা বাতিল করেছে। বাধ্য হয়েই সম্ভবত তাদের জবাব দেওয়ার জন্য সরকারও, মানে সুতা যে আমদানি বাই রোডে করতো সেটি বাই রোডে বাতিল করেছে, হয় পানিপথে অথবা আকাশের পথে নিয়ে আসতে হবে। তো এইগুলো আমার কাছে মনে হয়েছে যে একটি গণতান্ত্রিক সরকার আসলে নির্বাচনের মধ্য দিয়ে সেটি আরো শক্ত করে, কারণ তারা জনগণের সরকার হিসাবে প্রমাণিত, তারা সে ভূমিকাটা পালন করতে পারত। অর্থাৎ দেশে বিদেশে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার। এই জায়গা থেকে আমরা বারবার সরকারের কাছে আবেদন নিবেদন, হুম। কোনো কোনো সময় শক্ত ভাষায় নরম ভাষায় আমরা বলার চেষ্টা করেছি, কিন্তু সরকার কোনোভাবে বুঝতে চাচ্ছে এটা আমাদের কাছে মনে হয় না। অতি সম্প্রতি আমাদের দলের পক্ষ থেকে যে প্রতিনিধি দল গেছে, এই ধরনের কথা এর আগে আমাদের দলের পক্ষ থেকে সরাসরি বলা হয়। তো বড় দল হিসাবে সকল দলের সেন্টিমেন্টকেই, অর্থাৎ যদি বিএনপির সঙ্গে এই অচল অবস্থা তৈরি হয়, তাহলে অন্য দলের সঙ্গে অচল অবস্থা তৈরি হওয়া খুব মানে খুব মানে হবে না এটা বলা যায় না। তবে আমার কাছে মনে হয়েছে সরকারকে আরো ধৈর্যশীল, আরো গঠনমূলক, আরো বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জি। আর ওই জায়গাটায় যে তাহলে জামাতের সাথে বা জামাতের আমিরের সাথে বিএনপি প্রধান এবং তারেক রহমানের সেখানে উপস্থিত ছিলেন। এই বৈঠকে সেই যে দূরত্বের কথা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে, বিশেষ করে গণ অভ্যুত্থানের পর থেকেই পাল্টাপাল্টি অভিযোগের জায়গাও আসছে, সেই জায়গাটা কি কমলো বা কাটলো? এটা এইভাবে না দেখে আমরা এভাবে দেখতে পারি যে জামাত তার নিজস্ব কর্মসূচি, নিজস্ব ফিলোসফি, নিজস্ব দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করে।
একেবারেই এটা মানে কমিউনিস্ট পার্টি এবং জামাত এটা খুব পুরাতন একটা রাজনৈতিক দল। অনেক ব্যাপারই আছে যেটা বিএনপির সঙ্গে জামাত বা কমিউনিস্ট পার্টি অন্য দলগুলোর সঙ্গে কিছু ভিন্ন মত থাকবে, এটাই তো গণতান্ত্রিক রীতিনীতি। কিন্তু কমন প্রশ্নে যে বিষয়টি দূরত্বের কথা যেটা বলছে না, গণতন্ত্রের প্রশ্নে যে দলগুলো এখন বাস্তবজিত ভূমিকা গ্রহণ করবে, বিএনপি তাদের সঙ্গে তো সম্পৃক্ত হবে, যে কোনো দলের সঙ্গে। কিন্তু জামাতের সঙ্গে দূরত্ব বা কাছের রাজনীতিগতভাবে তো এক না আমরা। বিএনপি রাজনীতি আর তাদের রাজনীতি তো এটা অবশ্যই অনেক দূরত্ব আছে। কমন একটা প্রশ্ন সেটা আমাদের কমিউনিস্ট পার্টির সঙ্গে, যেটা প্রিন্স সাহেব এখানে আছে, সেটি গণতান্ত্রিক প্রশ্নে আমরা তো কম বেশি কাছাকাছি, হয়তো স্ব অবস্থান থেকে কাজ করছে। সেই জন্য যে প্রচারণাটা আছে যে গণঅভ্যুত্থানের পরে জামাতের সঙ্গে দূরত্ব, আমরা তো একসময় ফ্রন্টে ছিলাম, এখন কিন্তু ফ্রন্টে আমরা নাই। তো ফ্রন্ট আগে ছিল না, পরে ছিল, এখন নাই। তো প্রয়োজনের কারণে তো ফ্রন্ট, এবং প্রয়োজনের কারণে ফ্রন্ট ভেঙে দেওয়া হয়েছে। সেটা দূরত্ব আর কাছের ব্যাপার, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। হুম। মানে দূরত্ব না বললেও মানে এরকম অভিযোগ এসেছে, এক জালিমকে বিদায় করেছি আর এক জালিমকে আনবার জন্য না, একদম সরাসরি জামাতের শীর্ষ পর্যায় থেকে এই কথাগুলো এসেছে। তখন তো মানে খুব খোলাসা হচ্ছিল যে একটা দূরত্বের জায়গা আসছে, যখন বিএনপিকে মিন করে এগুলো বলা হয়। যাই হোক, যদি দূরত্ব কাটে বা আপনি বিএনপি বলছেন প্রধান প্রয়োজনে। শক্তি, বিএনপি আগামী দিন ক্ষমতায় যাবে, এই ভাবনা থেকে অনেকেই বিএনপি কে টার্গেট করতে পারে। হুম। এতটুকু তো ধৈর্যশীল আপনাকে হতে হবে, কারণ আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে পরে সমালোচনা তো তাকে মানে সাধুবাদের সঙ্গে গ্রহণ করতে হবে আমার কাছে মনে হয়েছে। গণতান্ত্রিক রাজনীতিতে জামাত যেভাবে বিবেচনা করুক না কেন, বিএনপির সঙ্গে থাকলে 17-18টা সিট হয়, আর বিএনপির সঙ্গে বেরিয়ে গিয়ে এককভাবে ইলেকশন যখন 2টা থেকে 3টে সিট হয়। তো এখন জামাতের থেকে বিএনপি গুরুত্বপূর্ণ না বিএনপি থেকে জামাত গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো তো ভাবতে হবে।